বনরে ও বোন তোমার দিনার নাও। তখন তার বোন রাজি হয়ে গেল। নির্জন জায়গাতে দুইজন মিলে চলে এলো, ফাঁকা জায়গাতে চলে এলো, গোপন জায়গাতে চলে এলো। এরপরে যখন তার বোন যখন শুয়ে আছে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। আমার একজন চাচাতো বোন ছিল, কাকাতো বোন ছিল, দেখতে খুব সুন্দর ছিল, রূপবতী সুন্দরী ছিল, এত সুন্দর চেহারা ছিল। আল্লাহ গো, এত সুন্দর তার চেহারা ছিল। আমি তাকে প্রস্তাব দিলাম, বোনরে আমি তোমাকে ভোগ করব, আমি তোমার সঙ্গে মিলন করব, আমি তোমার সঙ্গে সঙ্গম করব, মেলামেশা করব। তখন তার বোন বলছে, ভাই রে তুমি যদি আমাকে 100 দিনার না দাও ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে ভোগ করতে পারবে না, তুমি আমার সঙ্গে সঙ্গম করতে পারবে না গো। সে ব্যক্তি বলছে, রব্বুল আলামিন আমি 100 দিনার আমি খুবই কষ্ট করি, আমি 100 দিনার জোগাড় করলাম, 100 দিনার আমি রেডি করলাম। রেডি করার পরে আমার বোনের সঙ্গে আমি সাক্ষাৎ করলাম। আমার কাকাতো বোনকে বলছে, বোনরে ও বোন তোমার দিনার নাও। তখন তার বোন রাজি হয়ে গেল। নির্জন জায়গাতে দুইজন মিলে চলে এলো, ফাঁকা জায়গাতে চলে এলো, গোপন জায়গাতে চলে এলো। এরপরে যখন তার বোন যখন শুয়ে আছে, যখন সেই যুবক যখন তার সঙ্গে সঙ্গম করতে যাবে, মিলামিশা করতে যাবে, এমন সময়তে এই মুহূর্তে তখন তার বোন কান্না করেছে। তখন তার বোনের চোখ দিয়ে অজর নয়নে চোখের পানি পড়ছে। তখন তার ভাই বলছে, বোনরে, তখন তার ভাই বলছে, বোনরে এখন তো আমাদের খুশির সময়, এখন আমাদের আরামের সময়, এখন তো আনন্দের সময়, বোন তুমি কেন কান্না করছো? ও বোন কেন তুমি কান্না করছো? ও বোন তুমি কি কারণে তুমি কান্না করছো? বোন তুমি বলো। তখন তার বোন বলছে, ভাই রে তুমি আমার কুমারী নষ্ট করে দিও না গো, আমার ইজ্জত নষ্ট করে দিও না ভাই, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো ভাই। তখন সেই যুবক বলছে, রব্বুল আলামিন সেদিন আল্লাহ তোমার ভয়ে আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবো না। এই কারণে আল্লাহ আমি সেই জায়গা থেকে আমি আল্লাহ সেই জায়গা থেকে ফিরত চলে এলাম। আল্লাহ গো, যদি আমি এই সব কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য যদি করে থাকি, যদি এই কাজ যদি আমি তোমার রাজের জন্য করে থাকি, মেহেরবানি করে আল্লাহ তুমি এই পাথরটা খানাকে আল্লাহ তুমি সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে সে পাথরখানাকে সরিয়ে দিলেন বন্ধু রে। এরপরে ভাবছি আমার 3 বন্ধু মিলে আশ্রয় পেয়ে নিল, 3 বন্ধু মিলে চলে গেল। তাহলে দেখেন আল্লাহকে ভয় করতে হবে। 3 বন্ধু মিলে বিপদে পড়েছিল, মুসিবতে পড়েছিল, কিন্তু আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাদেরকে সেই বিপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন উদ্ধার করে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিসের রাবী তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই কিয়ামতের দিন সে হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো গাছপালা, কোনো বিল্ডিং আশ্রয় নেওয়ার মতন কোনো রকমের স্থান, কোনো রকমের জায়গা থাকবে না। সেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, 1 মাইল উপরে চলে আসবে। যখন খরার সময়তে যখন রমজান মাসে যখন দেখবেন যত রোদ পড়ে, 40 ডিগ্রি 50 ডিগ্রি যখন সূর্য তাপমাত্রা পড়ে, অনেক মানুষের মাথা ঘুরে, বয়স্ক মানুষরা সহ্য করতে পারে না, এসি লাগে, ফ্যান লাগে, তার সত্ত্বে মানুষরা গরম সহ্য করতে পারে না। কিন্তু সেদিন 1 মাইল উপরে সূর্য, সেদিন মানুষরা সহ্য করতে পারবে না। সে সূর্য তাপের কোন মানুষের ঘাম হবে পা বরাবর, কোন মানুষের ঘাম হবে মাজা বরাবর, কাউরে কে হাবুডুবু করবে। সেই কিয়ামতের দিন কোন মানুষের বাঁচার উপায় হবে না।
কোন রকমের আল্লাহর আরশ ছায়া আর কোন ছায়া থাকবে না। আল্লাহ রসুল বলছেন সে আল্লাহর আরশের নিচে কোন কোন লোক স্থান পাবে, কয় ধরনের লোক সে আরশের নিচে স্থান পাবে, ঠাঁই পাবে, জায়গা পাবে। তো আল্লাহ রসুল বলছেন 7 ধরনের লোক, 7 প্রকার লোক সে আল্লাহর আরশের নিচে স্থান পাবে, তাছাড়া অন্য কোন লোক আল্লাহর আরশের নিচে স্থান পাবে না। বন্ধু আমার, 7 জনের মধ্যে হচ্ছে এক